আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাদের মূলত Google AdSense অ্যাকাউন্ট রয়েছে, তাদের কিন্তু এইরকম সবারই কম বেশি মেসেজ এসেছে। আপনারা এরকম একটি মেইল দেখতে পারতেছেন। এখানে লেখা আছে যে আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন অন। এখানে হচ্ছে আপনার এই ট্যাক্স ইনফোটা নতুন করে আবারও আপডেট করতে হবে। আর এটা অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর যদি আপনি এটা কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট হোল্ড করে রাখা হবে। অর্থাৎ আপনি আপনার পেমেন্ট ইনফরমেশনে গিয়ে দেখতে পারবেন আপনার পেমেন্ট ইনফো কিন্তু হোল্ড করে রাখা হবে। আর যখন আপনি ট্যাক্স ইনফোটা সাবমিট করবেন তখন আপনার পেমেন্ট অ্যাকাউন্টটাকে হোল্ড করে রাখা হবে না। সো এখানে আপনি জাস্ট এটা আপডেট করার জন্য আপডেট ট্যাক্স ইনফো এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর একটি ফর্ম দেখতে পারবেন, অথবা আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবেন, আসার পর এরকম একটি নোটিফিকেশন দেখবেন। এখানে যদি আপনি গো টু পেমেন্ট এর অপশনে ক্লিক করেন, এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে সাবমিট নিউ ফর্ম। এখানেও আপনি চাইলে ক্লিক করতে পারেন, অথবা আমি যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে আপডেট ট্যাক্স ইনফো এই অপশনটাতে ক্লিক করবেন। সেম কাজই, জাস্ট আপনি এখানে ক্লিক করলেও হবে, আবার ওখানে ক্লিক করলেও হবে। জাস্ট আপনি এখান থেকে আপনার সাবমিট নিউ ফর্ম এই অপশনটাতে ক্লিক করবেন এবং স্টার্ট নিউ অপশনে ক্লিক করার পর স্টার্ট ফর্ম এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে একটি পেজ দেখতে পারবেন এবং আপনার জিমেইল নতুন করে এখানে লগ ইন করতে হবে। এখানে এরকম একটি ফর্ম দেখতে পারবেন। জাস্ট এখানে আপনারা ফার্স্ট টাইম ইন্ডিভিজুয়ালটাই এটাই সিলেক্ট করবেন। আমরা এটাই সিলেক্ট করব। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনার রেসিডেন্ট ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমি ইউনাইটেড স্টেট সিটিজেন না। এর জন্য আমি এখানে নো এই অপশনটাতে ক্লিক করব। এরপর নেক্সট অপশনে ক্লিক দিব। এরপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ, এখানে আপনি এই ফার্স্টের এটাই সিলেক্ট করবেন। এরপর আপনি স্টার্ট এই অপশনটাতে ক্লিক দেবেন। এরপরে হচ্ছে ট্যাক্স আইডেন্টি এখানে আপনার নাম, এখানে আপনার বিজনেস নেম, এটা অপশনাল। এরপর হচ্ছে কান্ট্রি, অবশ্যই আপনি এখান থেকে বাংলাদেশটাই সিলেক্ট করে দেবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার ইটিন নেম, অর্থাৎ ইটিন নাম্বার যেটা রয়েছে সেটা আপনার টিন সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দেবেন। এটা অপশনাল। আপনি যদি এখানে ইটিন নাম্বারটা অ্যাড করেন সবচেয়ে ভালো হবে। আপনি অবশ্যই আপনার ইটিন নাম্বারটা এখানে ইউজ করবেন। এরপর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। আমি এখানে আমার ইটিন অ্যাড্রেসটা এখানে নাম্বারটা বসিয়ে দেব। এরপর আমার এখানে আমার নামটা এইভাবেই থাকবে। জাস্ট এইগুলো সব কিছু ঠিকঠাক থাকার পর আমি নেক্সট অপশনে ক্লিক দেব। এইটিন এইটিন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি এখানে এটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, কান্ট্রি, স্টেট আপনার নাম ঠিকানা অনুযায়ী এভাবে বসিয়ে দেবেন, পোস্ট কোড এবং এখান থেকে অ্যাড্রেস, এরপর হচ্ছে পোস্টাল কোড। এরপর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। অ্যাড্রেস ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন ট্যাক্স ডিউটি ইয়েস, ইয়েস এটা দেওয়ার পর এখানে অবশ্যই আমরা বাংলাদেশটাই সিলেক্ট করব। অর্থাৎ আমরা বাংলাদেশ কান্ট্রির আন্ডারে পড়ি, যার কারণে আমরা অবশ্যই বাংলাদেশটাই সিলেক্ট করব। এরপরে যে কাজটি করব, এখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমরা আদার্স অপশনে ক্লিক করব এবং আর্টিকেল প্যারাগ্রাফ এখানে এটা সিলেক্ট করার পর রিডিউস দিব 10%। এরপর আমরা এটাকে টিকমার্ক দিয়ে দিব। এরপর হচ্ছে নিচের সার্ভিস আদার্স বিজনেস ইনকাম, এটাও আমরা আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এটা সিলেক্ট করার পর এখানে রিডিউস 0 এই অপশনটাতে সিলেক্ট করে এখানে টিকমার্ক দিয়ে জাস্ট এখান থেকে মোশন পিকচার অ্যান্ড টিভি এটা আমরা সিলেক্ট করার পর আর্টিকেল প্যারাগ্রাফ 12 এটা সিলেক্ট করার পর এখানে রিডিউস 10% এটা দিয়ে দেব। এরপর আমরা টিকমার্ক দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর
এখানে আমরা এটাকে টিক মার্ক দিব। নেক্সট, এরপরে 4 স্টেপ, এটা আমরা অবশ্যই এখান থেকে এটা নো করে দেব। এরপরে এটা নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপরে এটা আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, অথবা যদি আপনারা এটা ডকুমেন্ট আকারে পেতে চান তাহলে আপনারা এটা দেবেন, আর যদি আপনারা এটা পেপারলেস আকারে পেতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমি এটাই দিলাম। দেওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল করে এটা আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে আপনারা এখান থেকে সব কিছু ঠিকঠাক দেখার পর আপনি এখানে কনফার্ম করে নেক্সট অপশনে ক্লিক দেবেন। সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি জাস্ট এখানে টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি আবারও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এইখানে এটা সাবমিট করে দেবেন। এগুলো ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর আপনি এখানে টিকমার্ক দিয়ে জাস্ট এখান থেকে আপনার সাবমিট করে দিতে হবে। এখানে যদি আপনি এই সাবমিট যে ফর্মটা যেটা সাবমিট করতে চান, এটা যদি আপনি ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি অন্য কারোটা এটা করে দেন সেক্ষেত্রে আপনি এটা নো এটা সিলেক্ট করবেন। সো এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমি করতেছি এর জন্য আমি এখান থেকে ইয়েস এই বাটনে আমি ক্লিক দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক দিব। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর আমার কাজ শেষ এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই পুরো ফর্মটা সাবমিট হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ওয়েট করব। তো আপনারা দেখতে পারলেন যে আমার এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভড। সো এইভাবেই আপনারা এই কাজটা কমপ্লিট করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডেট ইস্যু, অর্থাৎ এখানে আমার ডেট ইস্যু এটা হচ্ছে আমার 2025 মার্চের 25 তারিখ। এখানে আপনারা দেখতে পারতেছেন ডকুমেন্ট। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার ডকুমেন্টের লিস্টে দেখতে পারবো।